তো আমার প্রিয় সিক্স সেমিস্টারে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমার সাথে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা যারা সিক্স সেমিস্টারে পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, এবং তোমাদের যাদের মেন সাবজেক্ট রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, তো তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটার মধ্যে তোমাদের পলিটিক্যাল সায়েন্স পেপারের ডিএসসি পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করব, এবং সাজেশনে মাত্র মোস্ট ইম্পর্টেন্ট গুটি কয়েক প্রশ্ন দিচ্ছি। তোমরা যদি এই কয়েকটা প্রশ্ন ভালো করে প্রস্তুত করে নিতে পারো, তাহলে তোমাদের এই পেপার নিয়ে কিন্তু আর কোনো সমস্যা হবে না। এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের যে পরীক্ষাতে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হয়, অর্থাৎ প্রশ্নমান 5-এর মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হয়, এবং প্রশ্নমান 10-এর মোট 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। তোমাদের বড় প্রশ্ন মোট 5 এবং 10 মিলিয়ে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হয়। তো তোমরা আমি যে সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি, তোমরা যদি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করে নিতে পারো, তো তোমাদের যে এই 6টি প্রশ্ন করতে হয়, তো তোমাদের এই 6টি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবং তোমাদের এই পেপারের প্রশ্ন কিন্তু প্রচুর পরীক্ষাতে ঘুরিয়ে আসে। কাজেই তোমাদের যে প্রথমের প্রশ্নটা যেভাবে দিয়েছি, প্রথমের প্রশ্নটা তোমরা যদি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে একটা প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে শোনো, কারণ এই পেপারে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে প্রচুর ঘুরিয়ে আসবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে শোনো। তো চলো এবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যায়। এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে দিই। তোমরা যদি এই পেপারে সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফ সংগ্রহ করতে চাও, অর্থাৎ প্রশ্নমান 10ই বলো, প্রশ্নমান 5ই বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় অর্থাৎ প্রশ্নমান 2 বলো, এই সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফ যদি সংগ্রহ করতে চাও, অবশ্যই দেখো বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। খুবই কম মূল্যে তোমাদেরকে এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আমি যে সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি, সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি আরও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন হয়, সেটাও পেয়ে যাবে। তো অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এবং তোমাদের যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে, তোমরা কম বেশি প্রত্যেকেই জানো যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের শর্ট প্রশ্ন থেকে কিন্তু অনেক শর্ট প্রশ্ন রিপিট আসে। তো তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে শর্ট প্রশ্ন রয়েছে, সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। খুবই কম মূল্যে তোমাদেরকে এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। সে তুমি প্রশ্নমান 10ই বলো, প্রশ্নমান 5 বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তো চলো এবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। এবং তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলটাতে তুমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারই বলো, সাজেশন বলো, এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো অবশ্যই বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং এই ভিডিওর যদি তোমার কোনো উপকার এসছে, অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তো চলো এবার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। তো চলো দেখে নাও। তো দেখো বন্ধুরা, তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সিক্স সেমিস্টারে কিন্তু দুটো পার্ট রয়েছে। তো এই ভিডিওটার মধ্যে তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন, অর্থাৎ তোমাদের যে বিশ্বায়ন পার্টটা রয়েছে, সেটা সাজেশনটা নিয়ে আলোচনা করবো। তো দেখো তোমাদের বিএস সিক্স সেমিস্টার জেনারেল পলিটিক্যাল সায়েন্স সাজেশন 2025 তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি, এবং তোমাদের পেপার কোড ডিএসসি 1B বা যদি ডিএসসি 2Bও থাকে, তোমাদের উভয়ের জন্য এই সাজেশনটা। এবং এই ভিডিওটার মধ্যে প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10 উভয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। তো চলো এবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া। তো চলো দেখে নাও। তো দেখো বন্ধুরা, প্রথমের গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে বিশ্বায়নের প্রভাব বা ফলাফল, অর্থাৎ তার যে সুফল এবং তার যে কুফল রয়েছে, সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে হবে। তো এই একটা প্রশ্ন তোমাদের কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে, সেটা তোমাদের নিচে অথবা দিয়ে বলে দিয়েছে। তো অবশ্যই ভালো করে দেখে নাও। তো দেখো, বিশ্বায়নের ইতিবাচক বা সদর্থক ও নেতিবাচক বা নঞ্চর্থক দিকগুলি সংক্ষেপে আলোচনা করো, বা তার যে সুবিধা বা তার অসুবিধা যে রয়েছে, এইভাবে প্রশ্নটা ফেলে দিতে পারে। তোমাদের বিভিন্ন সালে কিন্তু প্রশ্নটা বিভিন্নভাবে ফেলেছে। তো তোমাদের প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দেখ, এই প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে। তো অবশ্যই এই প্রশ্নটা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে, কারণ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো তোমরা এই প্রশ্নটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে এই পেপারে প্রশ্ন কিন্তু প্রচুর ঘুরিয়ে আসবে। তো অবশ্যই বন্ধুরা তোমরা উত্তরগুলো যখন পড়বে, অবশ্যই ভালো করে মন দিয়ে পড়বে, যাতে প্রশ্ন ঘুরিয়ে এলে তোমরা উত্তরটা যেন পরীক্ষায় ঠিকঠাকভাবে লিখে আসতে পারো। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো চলো দেখে নাও। তো দেখো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় বহুজাতিক সংস্থাগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা প্রশ্নটা পরীক্ষায় একটু ঘুরিয়ে দিতে পারে, সেক্ষেত্রে দেখে নাও। বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক অর্থনীতিতে বহুজাতিক সংস্থাগুলির ভূমিকা বিশ্লেষণ করো, এর সাথে অ্যাটাচ করে দেবে যে কোনো দুটি বহুজাতিক সংস্থার নাম লেখো। তো এই প্রশ্নগুলি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, সন্ত্রাসবাদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে। তো এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে, কারণ সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবেই। তো অবশ্যই ভালো করে দেখে নাও।
সন্ত্রাসবাদের বিভিন্ন রূপের উপর একটি টিকা লেখো এবং দেখো সন্ত্রাসবাদের ধারণাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এই সন্ত্রাসবাদের বিভিন্ন রূপ এবং তার যে ধারণা এগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে। অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে সন্ত্রাসবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নটা এভাবেই দিতে পারে যে ধারণাটা চেঞ্জ করে তার উপর একটা সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নটা এভাবেই আসতে পারে, তো উত্তরটা একই হবে। এবং সন্ত্রাসবাদ নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সাম্প্রতিককালে সন্ত্রাসবাদের পরবর্তীত প্রকৃতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো তোমাদের সন্ত্রাসবাদ নিয়ে যে প্রশ্নগুলো দিয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এইখান দিয়ে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে, তো অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করবে। তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিশ্বায়নের ধারণার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বিশ্বায়নের যে ধারণা সেটার উপর অবশ্যই একটা প্রশ্ন ভালো করে প্রস্তুত করে নেবে। অথবা প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে সামাজিক ও রাজনৈতিক বিশ্বায়নের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নটা এইভাবেও আসতে পারে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বেসরকারিকরণের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বেসরকারিকরণের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নয়া উদারনীতিবাদ বিশ্বায়নকে কিভাবে ত্বরান্বিত করেছে, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তো অবশ্যই উত্তরটা ভালো করে দেখে নেবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতের দরিদ্র দূরীকরণে উদারীকরণ এবং বিশ্বায়নের প্রভাবগুলি কি কি তা আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেই দিতে পারে, একটু ঘুরিয়েও প্রশ্ন আসবে, তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি। তো দেখে নাও বিশ্বায়ন দরিদ্রকে কিভাবে প্রভাবিত করেছে, বিশ্বায়ন দরিদ্রকে কিভাবে প্রভাবিত করেছে আলোচনা করো। প্রশ্নটা এভাবেই ফেলে দিতে পারে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিশ্বায়নের সময় থেকে ভারতের অর্থনীতিতে যেসব পরিবর্তন ঘটেছে সেগুলি ব্যাখ্যা করো। অথবা দেখো ভারতের অর্থনীতির ওপর বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করো। এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তুমি কি মনে করো বিশ্বায়ন সন্ত্রাসবাদের প্রসারের সুবিধা প্রদানকারী, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তুমি কি মনে করো বিশ্বায়ন সন্ত্রাসবাদের প্রসারের সুবিধা প্রদানকারী, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তো এই প্রশ্নটা অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং 10 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে সাংস্কৃতিক অবক্ষয়ের জন্য বিশ্বায়ন দায়ী কেন, ব্যাখ্যা করো। পৃথিবীর বিভিন্ন দেশে সাংস্কৃতিক অবক্ষয়ের জন্য বিশ্বায়ন দায়ী কেন, ব্যাখ্যা করো। এবং 11 নম্বর প্রশ্ন হচ্ছে তুমি কি মনে করো বিশ্বায়ন মূলত পাশ্চাত্যকরণের একটি প্রক্রিয়া। তুমি কি মনে করো বিশ্বায়ন মূলত পাশ্চাত্যকরণের একটি প্রক্রিয়া। তো এবং 12 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো সংকর সংস্কৃতি বলতে কী বোঝো। তোমাদের এই মোট যে 12টা প্রশ্ন দিচ্ছি এই 12টা প্রশ্ন তোমরা অবশ্যই সোমবার প্রথম ভালো করে প্রস্তুত করবে, কারণ এই 12টা প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই বন্ধুরা তোমরা সবার প্রথমে এই 12টি প্রশ্নের উত্তর প্রস্তুত করে নেবে, যেহেতু তোমাদের হাতে এখন অনেকটা সময় রয়েছে এবং তোমরা কম বেশি প্রত্যেকে জানো যে তোমাদের 6 সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কিন্তু অনেকটাই বড়। সেক্ষেত্রে তোমাদের হাতে যেহেতু এখন অনেকটাই সময় রয়েছে, সেক্ষেত্রে তোমাদের সুবিধার্থের জন্য আমি কিছু এক্সট্রা প্রশ্ন দিয়ে দিচ্ছি। যেহেতু তোমাদের হাতে এখন অনেকটাই সময় রয়েছে, তো তোমরা অবশ্যই এক্সট্রা প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে। এই এক্সট্রা প্রশ্নগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের যে প্রথমে যে 12টা প্রশ্ন দিয়েছে 10 থেকে 12টা, ওই 12টা প্রশ্ন তোমরা অবশ্যই সবার প্রথম ভালো করে প্রস্তুত করে নেবে। এবং তোমাদের যে সুবিধার্থের জন্য কিছু এক্সট্রা প্রশ্ন দিচ্ছে, তো অবশ্যই এক্সট্রা প্রশ্নগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। বিশ্বায়ন কীভাবে লোকায়তকরণকে প্রভাবিত করেছে আলোচনা করো। বিশ্বায়ন কীভাবে লোকায়তকরণকে প্রভাবিত করেছে আলোচনা করো। এবং দেখো স্থানীয় ক্ষেত্রে বিশ্বায়নের চ্যালেঞ্জগুলো কী, অথবা প্রশ্নটা কীভাবে ঘুরিয়ে আসতে পারে একটু দেখে নাও। স্থানীয়করণ বলতে কী বোঝো, এর ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো। স্থানীয়করণ বলতে কী বোঝো, এর ইতিবাচক ও নেতিবাচক যে দিকগুলো রয়েছে তো অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিশ্বায়ন ও সন্ত্রাসবাদের মধ্যে অন্তঃসম্পর্ক আলোচনা করো। বিশ্বায়ন ও সন্ত্রাসবাদের মধ্যে অন্তঃসম্পর্ক আলোচনা করো। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় সার্বভৌমিকতার উপর বিশ্বায়নের বিভিন্ন প্রভাবসমূহ সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো। এবং তৃতীয় বিশ্ব কি, এটাও অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নয়া আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা বলতে কী বোঝো। নয়া আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। তো তোমাদের এই মোট 16টা প্রশ্ন দিচ্ছি, এবং তোমাদের যে প্রথমে যে 10 থেকে 12টা প্রশ্ন দিচ্ছি ওই 10-12টা প্রশ্ন কিন্তু তোমরা সবাই অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। যেহেতু তোমাদের হাতে এখন অনেকটাই সময় রয়েছে, তো অবশ্যই তোমাদের সুবিধার জন্য যে কিছু এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, তো অবশ্যই এক্সট্রাগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং তোমাদের যে প্রথমের দিকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, তো অবশ্যই প্রথমের দিকের প্রশ্নগুলো একটু প্রথমে করে নেওয়ার চেষ্টা করবে। এবং তোমাদের সুবিধার জন্য এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, অবশ্যই এক্সট্রাগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। তাহলে তোমাদের পরীক্ষার সময় দেখবে তোমাদের কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তোমাদের প্রশ্ন এইগুলোর মধ্যেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করে নেবে। এবং তোমাদেরকে আমি আবার বলেছি, তোমরা যদি এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তরের PDF সংগ্রহ করতে চাও, অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে।
খুবই কম মূল্যে তোমাদেরকে এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। সেটা তুমি প্রশ্নমান 5 বলো, প্রশ্নমান 10 বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এবং তোমাদেরকে আবার বলে দিচ্ছি, তোমাদের যে বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ার যে শর্ট প্রশ্নগুলো আছে সেই শর্ট প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, এবং এই ভিডিওটা যদি তোমার কোনো উপকার এসেছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। এবং তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন তো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি অলরেডি তোমাদের বাংলা সাজেশন দিয়ে দিয়েছি, ইতিহাস দিয়ে দিয়েছি এবং দর্শন দিয়ে দিয়েছি, এবং তোমাদের এই ভিডিওটার মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনটা দিয়ে দিলাম। তো তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন তো অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাবো। আমি তাহলে খুব শীঘ্রই সেই সমস্ত সাবজেক্টের সাজেশনগুলো নিয়ে আসার চেষ্টা করবো। তো তোমাদের এই ভিডিওটা যদি তোমার কোনো উপকার এসেছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। এবং তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলটাতে তুমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারই বলো, সাজেশন বলো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করতে কি। তো অবশ্যই বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করি অতি অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে দেখাচ্ছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে।